আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের বাড়ি থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আঙুর অনেকে যারা এর আগে বাণিজ্যিক হবে না বা বলেছেন, আসলে তাদের এখন আর কিছু বলার নাই। হচ্ছে কিছু পরিকল্পনা বা কিছু আগে থেকে করতে হবে, যে আমার এইভাবে করলে আমার এই যে দেখেন শিলাবৃষ্টির জন্য এই নেট দেওয়া হয়েছে একদম টাইট করে। যদিও আমাদের এই অঞ্চলে শিলাবৃষ্টি কম হয়, পরিমাণ খুবই কম, যেমন গত বছর শিলাবৃষ্টি হয়ই নেই, তারপরেও বলা যায় না প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ কখন দিয়ে দেয়। এই কারণে দেখেন এই নেট দেওয়া হয়েছে। এই যে এই পাঁচটা নেট লাগছে 10টা 11টা নেটের দাম আপনার 1000 টাকা করে, এগুলো 11,000 টাকা। এই পাশে হয়তো বা 3-4টা লাগছে, হয়তো বা 15-16 হাজার টাকা খরচ হয়েছে। প্রায় 1 বিঘার কাছাকাছি জমি, আপনার 15-16 হাজার টাকায় দেখেন এই নেট কিন্তু এই বছরই শেষ না, আমি আরও 2-3 বছর ব্যবহার করতে 3-4 বছর ব্যবহার করা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রথম বছরই খরচ হয়ে যাচ্ছে। এখন শিলাবৃষ্টির জন্য আমার আর কোনো টেনশন নেই। এখন বৃষ্টিপাত হলো এর ভিতরে আপনার সরাসরি পানিটাও পরে আস্তে আস্তে, সেক্ষেত্রে আপনার এবং তাপমাত্রা, আমাদের যে তাপমাত্রাটার জন্য আমাদের এটা কিন্তু কাজ করবে, যে তাপটা কম লাগবে। এবং আঙুর দেখেন এই বাগানে সবই হলো বাইকনুর এক হলো, এটা আমার বন্ধুর বাগান। মোটামুটি ভালো ফল আসছে। এইভাবে আপনারা চাইলে নেট দিয়ে দিতে পারেন। এই যে এই বছর আবার এগুলো বাড়বে। এই যে এই সাইডে ওই যে জমি ফাঁকা হচ্ছে, এগুলো বাগান বাড়বে এই বছর। এটার মেন উদ্দেশ্য আসলে ফল বিক্রি করা। দেখেন আঙুর দেখেন কী পরিমাণ থিনিংয়ের কাজ চলতেছে, এত পরিমাণ আঙুর দেখেন থিনিংয়ের কাজ চলতেছে। আপনাদের ওই পাশে থিনিং দেখাবো। এই যে গাছের বয়স কিন্তু বেশি না, 8 মাস 9 মাস 7 মাস এরকম বয়স। এই দেখেন প্রচুর ফল সেট হয়েছে, গুটি থেকে ফল সেটে দেখেন কী পরিমাণের ভিতরে জায়গা নেই। এগুলো থিনিং না করলে জায়গা পাবেন। এবং থোকার সাইজ দেখেন। তারপরও এটাতে জিব্রেলিক স্প্রে করা হয়নি, জিব্রেলিক স্প্রে করে থোকার সাইজ আরও বড় হইতো, থিনিং করতে একটু সুবিধা হইতো। জিব্রেলিক স্প্রে করা হয়েছে পরবর্তীতে, এবং সিডলেসও করা হয় না, সিডও আছে। দেখাই দেখেন সিড হয়তো একটা আছে, কারণ একটু বড় হওয়ার পরে যে সিডটা ছোটো ছিল সেটার হয় নাই, কিন্তু যেটা আগে বড় হয়ে গেছে সেই সিডটা হয়েছে, একটা আছে, ওটা সমস্যা না। দেখেন এই কারণে আপনারা চাইলে এভাবে নেট দিতে পারেন। আর এখন তো অবস্থা বোঝা যাবে না ফলের, কারণ পাতার কালার আর ফলের কালার এখন এটা সেম। আপনার যখন ফল পাকবে তখন আসলে দেখলে মনটা জুড়িয়ে যাবে। এই দেখেন ব্যাপক ব্যাপক ফল আসছে, ব্যাপক। এবং ফলের ড্রপিংও নাই, এই কারণে পুনিং টাইমটা আমাদের আসলে সঠিক পুনিং টাইমটা বের করতে হবে। কখন পুনিং টাইম করলে বৃষ্টিপাত হবে না, বা বৃষ্টিপাত হচ্ছে কিনা এটা আমাদের খেয়াল করে, আমরা যেহেতু এখন ডিজিটাল আধুনিক যুগ, আমরা আগে থেকেই সতর্কবার্তা পাওয়া যায় যে এই সময় অমুক মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। ওই টাইমগুলো ওই চিন্তাভাবনা করে আসলে পুনিং করতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।